হুজুর গাউসে পাক বললেন তখন যা বেটি যা, তোমার গর্ভের মধ্যে কন্যা সন্তান রয়েছে রে বেটি, যা বাড়ি ফিরে যা, আল্লাহর রহমত তোমার গর্ভের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ বাবা আমার সোনামানিকেরা, তখন সেই মহিলা যেন কান্না করতে লাগেন, চোখের জল ঝরঝর করে যেন পড়তে লাগে, টপ 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 করে চোখের জল বের হতে যখন দেখলেন, হুজুর আবু সালিহ বলতেছেন বেটি তোমার চোখের জল কেন বের হয় বলো বলো, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানটা তো ছেলে নয়, ছেলে নয়, সেই সন্তান হচ্ছে মেয়ে সন্তান। আর মেয়েকে আল্লাহ বলেছেন এটা মেয়ে, যার গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম হয় তার আল্লাহ বলেন যে সেই বাড়ির মধ্যে যেন আল্লাহর রহমত বর্ষিত হলো। কান্না করছো কেন বলো, কি কারণে চোখের জল তোমার বের হয় বলো? আল্লাহ আল্লাহ বাবা আমার, তখন হুজুর আবু সালিহর কথা শুনে তখন সেই মহিলাটি উঠে বলেন, ওগো হুজুর আমার চোখের জল এই জন্য বের হয়, এই জন্য আমার চোখের জল বের হয়। বলে কেন? বলে আমার স্বামী আমাকে বলেছেন, ও আমার স্ত্রী রে, এবার যদি তোমার গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তোমাকেও জিন্দা রাখবো না এবং তোমার মেয়েকেও জিন্দা রাখবো না, দুজনকেই মেরে ফেলে দিব, এই জন্য আমার চোখের জল যেন থামে না। চোখের জল এই জন্য থামে না, আব্বাজান কি করব, খুশি হবার তো কথা, কিন্তু চোখের জল আমার এই জন্যই বন্ধ হচ্ছে না যে আমার স্বামী যদি এখন জানতে পারে যে আমার গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম হয়েছে, তাহলে আমার স্বামী আমাকেও মেরে ফেলে দিবে এবং আমার সন্তানকে মেরে ফেলে দিবে। এটা কেমন ইনসাফ বলেন হুজুর? যাকে আমি গর্ভের মধ্যে রাখলাম, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে তাকে আমি লালন পালন করছি পেটের মধ্যে, আমার যদি তাতে কোনো অসুবিধা না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেনেওয়ালা, এখানে তো আমরা আর সন্তানকে চেঞ্জ করতে পারি না, পরিবর্তন করতে পারি না, এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলারই দান। তার জন্য আল্লাহ আমাদের দান দিয়েছেন, আমার গর্ভের মধ্যে কন্যা সন্তান রয়েছে, তো এখানে আমার ভুল কোথায়? যেহেতু আমার ভুল নেই, আমার সন্তানেরও ভুল নেই, তাহলে একজন মানুষ আমাদেরকে তাহলে কেন মেরে ফেলতে চায়? কি কারণে আমাদেরকে মেরে ফেলতে চায়? একটু দয়া করে বলেন, বুঝতে পারি না। এই কথা বলে তখন মহিলাটি যেন কান্না করতে করতে চলে যাচ্ছেন। এবার রাস্তা ধরে যেতে যেতে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার কবীরা, উনি বলতেছেন, বোন তোমার চোখে জল কেন বের হয়, কি কারণে তুমি কান্না করো? আল্লাহু আকবার কবীরা, এই কথা যখন জিজ্ঞাসা করা হলো তখন সেই মহিলাটি উঠে বলে ভাই, ও আমার ভাই আব্দুল কাদের, আজকে আমার চোখের জল এই জন্য বের হয়, আজ আমার গর্ভের মধ্যে যেন কন্যা সন্তান রয়েছে, আর আমার স্বামী আমাকে বলেছেন, ও আমার স্ত্রী তোমার গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্ম হয় তোমাকেও মেরে ফেলে দিব, তোমার বেটিকেও মেরে ফেলে দিব, এই জন্য আমার চোখের জল বন্ধ হয় না। আপনার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আপনার আব্বা বলিল যে আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান জন্ম হয়, মেয়ে সন্তান লালন পালন হচ্ছে, এই জন্য চোখের জল বন্ধ হয়। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী তখন উঠে বলে বোন, ও আমার সোনা বোন রে, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বাবার কাছে আবার তুমি ফিরে যাও, আমি দেখতে পাচ্ছি তোমার গর্ভে মেয়ে সন্তান নয়, তোমার গর্ভের মধ্যে যেন ছেলে সন্তান লালন পালন হয়। কি সন্তান? ছেলে সন্তান। বলে যাও তুমি আরেকবার আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। এবার তখন সেই মহিলা আবার খুশি হয়ে তখন হযরত আবু সালের কাছে গিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে এবার ওনাকে জিজ্ঞাসা করলেন আবার, বলে হুজুর আমি চলে যাচ্ছিলাম তো আপনার ছেলে আমাকে এরকম বলল, একটু দয়া করে আরেকবার দেখেন না আমার গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে। আল্লাহু আকবার কবীরা। এবার কিন্তু ওনার আব্বা হযরত আবু সালেহ এবার ধমকি দিয়ে বলেন, যাও, বলছি তোমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে, আবার তারপরেও তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে আসছো, যাও চলে যাও।
আবার চলে গেলেন। যাওয়ার পরে আবার তখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কি করলেন, হাতটা ধরে ওনার আব্বাজানের কাছে হাজির হলেন। আসলেন, আসার পরে ওনার আব্বাকে বলছেন, আব্বা জান একটু দয়া করে দেখেন না যে মহিলার পেটের মধ্যে সন্তান কে আছে, ছেলে না মেয়ে আছে, একটু দেখেন না। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ সামিন হযরত এবার যখন এমনি যেমনি কথা বলা, সঙ্গে সঙ্গে এবার হযরত আবু সালেহ আরেকবার ধমকি দিতে যাবেন। তো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আব্বাজান একটু থেমে যান, দয়া করে একটু দেখে নেন, তারপরে একটু ধমকিটা দিয়ে। আল্লাহু আকবার কবীরা। এবার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান এবার যখন দেখলেন, আবার দেখার পরে দেখছেন যে সত্যিকারে যে গর্ভের মধ্যে কন্যা সন্তান ছিল, সেই সন্তান যেন ছেলেতে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেতে পরিণত হয়ে গেছে। এইজন্য বলছি বাবা আমার, আমারও সময় শেষ, বেশিক্ষণ আর সময় নেই, বাস এইটুকুই কথা আর বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। এবার যখন দেখলেন, দেখার পরে যে আসলে সে কন্যা নয়, সে কি ছেলেতে পরিণত হয়ে গেছেন। এবার হুজুর আব্দুল কাদের জিলানী কি বলছেন, বাবা এটা হলো কেমন করে? হযরত আবু সালেহ জিজ্ঞাসা করছেন কাকে? হযরত আব্দুল কাদের জিলানীকে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করছেন কি করে হলো? তখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আব্বা জান আপনি যখন প্রথমে দেখেছিলেন তখন আসলে সে কন্যা ছিল, মানে মেয়ে সন্তান ছিল। দ্বিতীয়বার যখন আপনার কাছে আসলো, আপনি যে ধমকি দিলেন, ওই ধমকি শুনে আল্লাহর রহমতে সেই মহিলার পেটের মধ্যে যেন মেয়ে সন্তান ছেলেতে পরিণত হয়ে গেছে। আব্বাজান শুধু সিচাই নয়, আরেকবার যদি আপনি ধমকি দিয়ে দিতে, তাহলে যতগুলো মেয়ে গর্ভবতী আছে সকলের গর্ভে থেকে ছেলে সন্তান জন্ম হতো, মেয়ে জন্ম হতো না। আল্লাহু আকবার কবীরা। এই জন্য বলেন নিগাহে ওলিও মে ও তাসির দেখি, बदलती हुई हजारों की तकदीरें देखी। तो मुआज्जाज सामीन हजरत बाप जनेরা আমার, ওলির সঙ্গে মোহাব্বত করেন, ওলি আল্লাহদের সঙ্গে ভালোবাসা রাখেন। এই মোহাব্বত যখন রাখবেন ওলি আল্লাহদের সঙ্গে ভালোবাসা, তো দেখবেন ইনশাআল্লাহ আপনার ঈমানও পুক্ত হবে, মানে পাকা হবে। তো ওলি তার মধ্যে আপনাদের বলবো যে হ্যাঁ ওইরকম ওলিদের সঙ্গে মোহাব্বত রাখার চেষ্টা করবেন, আর ওইরকম ওলিদের দামন ধরার চেষ্টা করবেন যে ওলিকে দেখেই মনে হবে যে এ সত্যিকারই আল্লাহওয়ালা আছে। যে ওলিকে দেখেই মনে হবে যে সত্যিকারী আল্লাহওয়ালা আছেন। তো মুআজ্জাজ সামিন হযরত বাপ জানেরা আমার, ভাই বেরাদারেরা, আজ আমরা এখানে সবাই যে হাজির হয়েছি, আজকে ওলির মোহাব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে রয়েছে। তার মধ্যে একটি কথা শেষ বেলায়, শেষের দিকে এইটুকুই শুধু বলতে চাইবো যে মুসলমান আপনারা এক হয়ে যান, সকলে মিলে মোহাব্বতে থাকুন। কেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে हर मुसलमान आपस में भाई भाई होते हैं। প্রত্যেক মুসলমান আপসে কি হয়? ভাই ভাই হয়। তো বাপ আমার সবাই মিল মোহাব্বতে থাকুন, ভালোবাসাতে থাকুন। নালে আজকে যেরকম দেখতে পাচ্ছেন পরিস্থিতি আমাদের কিরকম দেখতে পাচ্ছেন, কালকে আমাদের বাড়ির মধ্যে এসে আমাদের বাড়ি ঘর যদি ভাঙচুর করে, জালিমেরা যদি আমাদের উপরে অত্যাচার করে, দুশমনেরা যদি আমাদের উপরে দুশমনি করে, তো আমার বাড়ির ভিতরে যখন ঢুকে আমার সঙ্গে দুশমনি করে যাবে, আমার বাড়ি ঘর ভেঙে চলে যাবে, তখন আপনিও দেখে থাকবেন যে আপনার বাড়ির পাশে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মিল নেই, তো ও ভাই আপনার বাড়ি ভাঙতে দেখবে আর মজা নিবে। আল্লাহু আকবার কবীরা। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের উপরে যে অত্যাচার হচ্ছে, আঘাত হচ্ছে, মাদ্রাসার বুকে আঘাত হচ্ছে, অত্যাচার হচ্ছে, কবরস্থানের উপরে আঘাত হচ্ছে, অত্যাচার হচ্ছে। এ আমার সোনামানিকেরা, বাপ জানেরা আমার, শেষ বেলায় এটাই কথা বলতে চাইবো যে মুসলমান আপনারা যদি এক হয়ে যান, তো কোনো মায়ের লাল নেই যে আপনার কবরস্থানকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বুঝতে পারলেন? আপনার আল্লাহর ঘরকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে কোনো মায়ের লাল নেই। তো বাপ জানেরা আমার, ভাই বেরাদারেরা, তো যাক
আপনাদের কাছে এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আর ওলিদের সঙ্গে অবশ্যই মুহাব্বত রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।